কেটে যায়। তাও ভালো, হাত মাত কাটলে রেস্টে একটু থাকতে পারবো কাজ না করে। তাই নাকি? তোমাদের কি এটা মনে হয়? আমার মনে হয় পা ভাঙলে হাত ভাঙলে বসে বসে খেতে পাবো কিছু। শুভ দুপুর বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই 42 ডিগ্রি গরমে তোমরা সবাই কেমন আছো? আমরা তো পুরো নাজেহাল হয়ে গেছি। তো কি করব, মেয়ে মানুষ হয়ে জন্মেছি, রান্না বান্না কাজকর্ম তো করে চলতেই হবে, তাই না? তো আজকে হালকা পাতলার মধ্যে রান্না সারলাম। তো চলো কি কি রান্না করলাম শেয়ার করি তোমাদের সঙ্গে। পাতলা করে মুগের ডাল করেছি। ডালের সঙ্গে তো এখন আমের সিজন, চাটনি না হলে ভালোই লাগবে না। চাটনি করেছি, চাটনিটার কালারটা এরকম হয়ে গেছে কারণ শুকনো লঙ্কাটা ফোড়নটা প্রচণ্ডভাবে মানে পুড়ে গেছিলো, ওই জন্য এরকম হয়েছে। আর আমি আমার জন্য করেছি পোস্তর বড়া, এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত। আমি যেহেতু পেঁয়াজ দিয়ে খাই না, ওই জন্য আমি শুধু করেছি। আর ওদের জন্য পেঁয়াজ পোস্ত। আর ভাতে যেহেতু আলু সেদ্ধ দিয়েছি, তাই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ভেজেছি, আর ভাতটা হয়েছে। হলো, এবার গ্যাস মোছো, বাসন দাও, তারপর আরও কাজ। তো আজকে ছেলের স্নান সকালে হয়ে গেছে, ছেলের বাবা দুজনেরই, কারণ ওরা দুজনে আজকে চুল কেটে এসেছে, দুজনেরই আজকে ছুটি। চুল কেটে এসেছে, স্নান টান করে তো কুলারে সার, তো তোমাদেরকে দেখাচ্ছি চলো। ভেতরটা দেখো পুরো রাত্রের মতো, ওই জন্য লাইট জ্বালালাম, জানলা পর্দা সব বন্ধ করে রেখে। তাপ আসছে যে মানে ঘরে টেকা দেয় আর কি। আমরা তো নিচে এসে এখন থাকছি, তো চলো ওপরে উঠে যাই, দেখি ওরা কি করছে। তো এই দেখো এখানে একজনা ঠান্ডাতে মানে স্নান টান করে চুল টুল কেটে গেমে বসে গেছে, আর এই কুলার চলছে। কুলার এইখানে আর এই সামনেখানে 60 নপরে ভিডিও করছিলাম, আমি নিচ থেকে সব শুনতে পাচ্ছিলাম। দেখো দাড়ি কেটে একদম কচ্ছি সেজে শুয়ে আছে। আমিও এসে একটু 60 হলাম, 60-এর কপাল নেই, তবু যেতে হবে এখন ছাদে। আম রোদে দেওয়া আছে আচার করার জন্য, তো ওইটা একবার উল্টে দিয়ে আসছি। আমাদের কি সেই কপাল, কুলার বা এসির সামনে 60 হয়ে বসে থাকা। বাইরেরটা একবার দেখো, এখন 12টা বাজছে, তো মনে হচ্ছে একদম যেন দুপুর 3টে। আর সকাল জানলার কাছে তো বসাই যাচ্ছে না খুলে, মানে এতটাই তাপ। সকাল 5টার সময় ঘুম থেকে উঠে, কি সকাল না দুপুর বুঝতে পারছি না, ঘুম থেকে উঠে কনফিউজ হয়ে যাচ্ছি যে মানে এটা সকাল 5টা, মানে এতটাই রোদ। সকাল 5টার সময়তেই সূর্যদেব একদম ফুটে বার হয়ে যাচ্ছে আকাশের দিকে। তো চলো ছাদে যাই, আমটা একটু উল্টে দিয়ে আসি, নাহলে একদিকটা শুকিয়ে যাবে বেশি পরিমাণে। আমাদের তার বসে থাকা ঠান্ডাতে সময় নেই, যাদের আছে তাদের শুয়ে আছে, আর আমাদের বলবো না। তো চলো পুরো ভিডিওটা দেখো, যারা যারা দেখছো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো তাদেরকে বলছি যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। জানলাটা লাগিয়ে দিলাম, নাহলে পাচ্ছিলাম না। আমটা উল্টে আসি, বাপরে তাপ প্রচণ্ড। দেখো আমাদের একটা বড় বাঘ টেডি এই গরমের মধ্যে এই ঘরে বসে আছে। এই ঘরটাতে যা গরম, রাত্রের দিকে ঠান্ডা পড়ে, তো এই রুমটা থেকে বাড়ির ভিউটা খুব সুন্দর, বাইরের ভিউটা খুব সুন্দর। পাশেই পুকুর আছে আমাদের। রুমটাতে থাকতেই পারে না, জাস্ট কোনো রকম আসি, জামা কাপড় মেলে দিয়ে চলে যায়, আবার শুকিয়ে গেলে তুলে নিয়ে চলে যায়, ব্যাস। তো ওই দেখো ওখানে আছে আচারের জন্য আম কেটে রোদে দেওয়া, আর ওখানে আছে আমচুর, আমচুরটা শুকিয়ে গেছে। তো এটা হচ্ছে রুমের দরজা, এখান থেকে এইটুকু যাবো কি করে তাই ভাবছি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাবো আম। বাজার থেকে আম নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো এখন আম কাটাকাটি চলছে, তখন খাবো আমরা, আমাদের খাবো। আর ওখানে বাটিতে লঙ্কা আর লবণ রেখেছি,
তো তোমরা কাঁচা আম কে কে খেতে পছন্দ করো বলো, কিনে খাও। ওই দেখো আম ছিলছি। আমাকে তো কাঁচা আম খেতে খুবই ভালো লাগে। তো এই আমটা সেন্সুকেই মনে হচ্ছে খাবো। সে শ্বাস বেড়ে গেছে, কাটছে না। না বাবা, হাত মাছ যদি কেটে যায় তাও ভালো। হাত মাছ কাটলে রেস্টে একটু থাকতে পাবো, কাজ না করে। তাই নাকি? তোমাদের কি এটা মনে হয়? আমার মনে হয় পা বাংলে হাত বাংলে বসে বসে খেতে পাবো, কিছু করতে হবে না, তাই না? কষ্টটা ভোগ করতে হবে, এই কষ্টটা বিশাল বড়। এখন হাত পা ভাঙা মানেই তো হাড্ডিতে কি যেন তার ফুটো করে ঢোকানো। আম মাখাটা থকথকে টাইপের হয়, ওটা খেতে পছন্দ করি না। কাঁচা আমটাই লবণ সঙ্গে একটু চিনি গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্স করে খাবো। আমটা টাটকাই আছে বলো? তুমি এসো ক্যামেরাতে, আমাকেই শুধু দেখাচ্ছ, তোমাকেও একটু দেখুক, তাই নাই কি? এসো এসো এসো। না, অন্য সময়তে বলবে আমাকে একটু তোমার ক্যামেরাতে না, আমিও ভাইরাল হলাম। যে আমি আবার ভাইরাল হলাম কোথায়? 500 টাকা এখনো ফ্রেন্ড খোঁজেনি, বলছে আমি নাকি ভাইরাল হয়ে গেছি। ভাইরাল হয়, একটু ভাইরাল করে দাও না গো যদি হয়তো। টাটা। কাজ কমপ্লিট, এবার হবে খাওয়া দাওয়া। তো এখন 12টা বাজে, এখন খাবো না, 1টার দিকে খাবো। তো তোমরাও এরকম হালকা পাতলা জিনিস খাও যাতে শরীরটা ঠিক থাকে, আর জলটা অতিরিক্ত পরিমাণে খাও। আমি তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, কিন্তু আমি নিজে খাই না জল। তো যাই হোক, আজকে ছুটির দিন, তোমাদের দাদাভাই বলছিল মাংস নিয়ে আসবো। তো আমি বারণ করলাম যে এই রোদ গরমে কেউ মাংস খায়। বললাম ঠিক আছে, মাংস রান্না করতে হবে না, বাড়িতে যা আছে বানিয়ে নিবো। ওই জন্য বাজারেও পাঠাইনি, কালকে সকালে বাজার যাবে। তো যারা যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে থ্যাংক ইউ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তাদেরকে বলছি সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। অনেকে বলছে আর কত পাশে থাকবো, তো পাশে তো থাকতে হবে, তাই না? টাটা, বাই বাই, টেক কেয়ার।